8টা বছরে কয়টা বিয়া? সে তুই কোনোদিন আব্বার কাছে চাইছিনি? তাইলে তুই গোলাম্যা কেন আব্বার কাছে চাস? গাঁজা খায় কি করে রেখছে শুরুতে রে, তারপরে জামা কাপড় আদা ল্যাংডা খেয়ে হুরা ল্যাংডা। বাবার কাছে বহুত আছে, কইলাম কিতে আছে, যা আছে দেয়াই তো রাখছে। এই পর্যন্ত কুত্তুনিও তো বাবার কাছে চায় না। বাবা তুমি আমার 14 গোষ্ঠীর উত্তর বাচ্চার বাবা রে, এবারের কার্তিক মাসে আমারে 7টা কুত্তার বাচ্চা দিও। ঠিক না? তাইলে তোমার জীবনের সব প্রয়োজন কার কাছে চাইবা? সকল নবী জীবনের যা যা দরকার, বিশ্বযুদ্ধের সময়, আফত বিপদ মুসিবতের সময় আমার মাওলারে ফোন দিছে। মহান আল্লাহ কয় বান্দা অসুবিধা নাই, আমার নবী রাসূলের অসুবিধা নাই, আমি যথোপযুক্ত একসাথে যাব, নিয়ামত দিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই কারে কস? আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা। আল্লাহ কয় না গোলামের তোর আব্বারে আমি বিয়ে করেছি, তোর আম্মারে আই বিয়ে হয়েছি জান্নাতে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কোরআনে কারিমে 2টা আয়াতে কয় আমি বিয়ে হরাইম তোর আব্বা আদম তোর মা হাওয়া আলাইহিস সালামের যেভাবে আমি বিয়ে হরাইছি। আমার আল্লাহ কয় ফিরোজপুরের যুবক রে, তুই জানোস তোর আম্মা হাওয়ার ঢক কত? তাম পৃথিবীর মহিলা কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে সকল মহিলার ঢক যদি এক পাল্লা রাখা হয়, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের ঢক আরো বেশি হবে। ঢকের ওয়াজ আমি কিতা করতাম। মিশর গেছি ভাই সাহেব, কায়রো বিমানবন্দরে দেখছি অজ্ঞা মহিলা, আমার কাছে মনে হয়েছে 100 কোটির রমণী তো সুন্দর। মাকে আফসারি আমরা কেমনে দেখছি? আমার চোখ তো এক্সরে বুঝতে, এক্সরে মেশিন তো 10 ইঞ্চি ওয়াল ছিদ্র করে। হারা তো মানে মনে করে পৃথিবীর এই মাথা তো হে মাথা দেয়। কি ভাবাত দিছিল আল্লাহ করে, সুবহানাল্লাহ কর। আল্লাহু আকবার। মহিলার শর্ট প্যান্ট পরা, কি ঢকের। এক নজর চাইনিজের দিকে চোখটা দিছি, লগে তোকে জাতীয় ভাবি আছে ওয়াইফ। এটি চাইছে আর ওয়াইফে না হনে ডিলিট করে এলেছে। আরে বাড়ির জেলে ধরে আমরা তো এড়িয়ে কর, এখন তো এইটা কইলে এইটাও কই দি মাহফিল ডরে আছে আতকে। তাই এবার আরে কয় হিকের দিকে চাই, আমি কাঁদে দিলাম, চোখের পানি গালবে এবারে কাঁদেন কা পছন্দ হয়েছে না, এলে প্রস্তাব দি। কইলাম ডার্লিং পছন্দ নয়, এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাবে সে কথা কল্পনা করে আমি কেঁদে দিচ্ছি। ও কুমিল্লার মানুষেরা রে, ও যুবকেরা রে, তোমাদেরকে ঢকের ওয়াজ করতে হইলে আমার মন চায় তোমাদেরকে দুবাই, সৌদি আরব, মালয়েশিয়া সহ তারপরে পৃথিবীটা ঘুরাইয়া দেখি ঢক্কারে গয়। আহারে আল্লাহ মানুষের এত সুন্দর বানাতে পারেন, না দেখলে বোঝা যায় না। আল্লাহ কে বান্দা তোর আব্বা আম্মারে জান্নাতে বিয়ে হড়াইছি, দেবিদ্দারের কাজী সাহেব লাগানো, তোরও আই বিয়ে হড়াই দিও, তোর বউ আই বানা রেখছি, ওয়াখালাকনাকুম আজওয়াজা, তোর বউ আই বানা রেখছি, তুই চিন্তা করিচ্ছ গভীর রজনীতে আর কাছে চা, আমি আল্লাহর সেজদা দিছা, তোর কি কি দরকার আমি আল্লাহর রব দিয়ে দেব। আল্লাহ কয় কোরআনে কারিমে 2টা আয়াত জাওয়াজ না দিয়ে মুতাকাল্লিমের সিগা দিয়ে মহান আল্লাহ কয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরইন আনত বিশিষ্ট, আনত চাহিনী বিশিষ্ট হুরের সাথে আমি আল্লাহ নিজে বিয়ে পড়াবো। কে কয়? কোথায় কয়? কোরআনে। কোথায় কয়? ও তুই আল্লাহর কাছে চাইলি না রে, চাইবিনি রে। আবার অনেকে নামাজ পড়ে, প্রেম করি, নামাজ পড়ে আল্লাহ নি প্রেমিকা করে বিয়ে করে, তা আল্লাহর কাছে চাই। এতের মতো কাঠটা সেই ঠিক, আর আসমানের নিচে জমিনের উপরে নাই। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। ও মাহিটাও কয় আছে বলে কোথায় রে যাইতাম আমি, কি ওয়াজ করতাম, আমারও কাছে সুদের ওয়াজ করতাম, সুদ তো ব্যাগে খাই, এটা কি ওয়াজ করি, ঠিক রে? তো সুদ খাইলে হলত খাইবি আইগিরি ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আহা নবীও যারা সুদ খায় তারা যাতে আমি আল্লাহ আপনার রসুলের বিরুদ্ধে যুদ্ধ নামে। সূরা বাকারা। নাউজুবিল্লাহ কইতা না না বাচ্চা কইও ভগবান নাউজুবিল্লাহ এমনি রানের ইয়ে দিলে আইতো আত ধরি আনে তা আতি নেই ইয়েনো রে, খালি আল্লাহ নাট বলতো দিত, তবু বেকের আত খুলি আই স্টেজ হইতাম। তোর আত কিলে রে রানের ভিতরে থাক, আত কিছু হাকে ওকে উড়াবি। নাউজুবিল্লাহ কও, এমনি দিক ফাঁসার এমনি দে নাউজুবিল্লাহ, লগের ঘুম ভাঙার সাথে ঘুম যাতো এমনি এত ফিকাপ দে নাউজুবিল্লাহ।
দৌড় যা আর হইব, এই ঠিক আছে, একটু লড়সড় করবে না, ঠিক রে? কয় আল্লাহ কয় যারা সুদ খায় তারা আমি আল্লাহ আপনার নবীর বিরুদ্ধে যেন যুদ্ধ করে। নবী জীবনে যুদ্ধ কটা করছে সরাসরি? 27টা। কটা? আর ছোট ছোট যুদ্ধ 83টার উপরে। 27টা যুদ্ধ করি নবী কোন যুদ্ধে হারছেনি। হ্যাঁ, তো নবী যার লগে যার জীবনে যুদ্ধ করে হারে ন, সে নবীর বিরুদ্ধে তুই যদি যুদ্ধ করো সুদ খায়, তুই জিতবি নি? একটা লোক কিস্তি দি শান্তিতে নাই। এতের উপরে আল্লাহ 28 গজব পড়ে গেছে। সোজা এটা গজবের প্যাসেঞ্জার, এটা ঠিক কিনা? এতে না কি রোয়াজ করি, আরো কিছু শুধু রোয়াজ করতে, শুধু রোয়াজ আল্লাহ করে দিছে, আইন করার দরকার আর নাই। হাতের উপরে আল্লাহর গজব পড়ে গেছে, এত শান্তি নেই, ঠিক নেই? এত অজগরীয় সুদ দাঁড়িয়ে এত ময়দা মুড়ের মতো এত কতটি রায় দিছে, যেটা গেলাকটে হাওলাত দেন না, দেবীদার দোয়া আনন্দ হচ্ছে, কাবার দোয়া না, এক সালাম করিয়ানি ইসলাম পুত্র, ঠিক কিনা? এরপরে কানা টেয়া নাই, সেটা সান না দেন না। তো এরপরে কই রে এক বাঁতে টেয়া লাখ খানিক আছে, আর বাগনির জামাই মরি গেছে, বাগনিকে কইছে টেয়া এখন দিছে, কইছে লাইডাম সাইডাম। সেটা বর্তমানে আমাদের এই এলাকায় একজন ও ভাই নাই রে, নাই রে, আই জান্ন কহেন না কবি, নাই রে, আর দোষ নাই, ঠিক আছে? মার খেয়ে মুখে আমি মার খেতে রাজি না, তবু মার তোরা করবো, আর কোন রকম আলোচনা করে টেয়াডালে যেতে সরে, ঠিক রে? কলিজার টুকরারা সুদ খাইও না। সুদ আর জেনা মারাত্মক অন্যায়। আমারে যদি কয়েক হাজার কোটিবার মারস আর এই দুইটা গুনাহ করার জন্য বলছ, আই নাই, খুব ঘৃণা করি এই দুইটা গুনাহকে, জেনা আর সুদ। এই দুইটা থেকে ফরেজ থাকবেন, প্রয়োজনে বিয়ে লাইনে লাইনে করিয়ে নেবেন। সারি খান কয় খান, কয় খান, এই ওয়াজ বাইট করছে, বাইট করলে মারিয়ে নেব মা বোনেরা, তবে হাতে এসব হাম দিয়ে যা, আল্লাহ আফসার তুমি অ্যাক্সিডেন্ট করি মারো আল্লাহ। আচ্ছা, বিয়ে বেশি করলে কি পুরুষের লাভ না মহিলার গোলাপ? মহিলার গোলাপ। হ্যাঁ, তারা লাভ সেনে না, এমন বেকুব জাতি কেন, ঠিক আছে না? যদি কই বিধবা করে বিয়ে করিয়া লাগলো মুখে বাচ্চা দি কস বলে আয় বিধবা কারণে বিয়ে করিয়ে এলে, এতে অজ্ঞাসী হতেছে এত বড়, তারপরে বিয়েটা আয় করিয়ে এলে, কব তুই কেউ উপকার করতে, অন্য কেউ আসে না। তো কইলাম অন্য কে করবো, আরেক বেড়ার বউ মরে গেলে হে বেড়া করবো, তাহলে বউ হেরাই মহিলার কারণে মহিলারা মারিয়ে নিতে চায়, ঠিক নিয়ম? বাইট করছে কথা, বাইট করছে, মারিয়ে নেব বাইট। কি বিপদে আসো তোর আইয়ে না জানি, ঠিক রে? জেনা থেকে ফিরে আসো, এই পৃথিবী বিমানবন্দর আর আইতানো এই ওয়ান টাইম, ঠিক নেই? কোনো টেনশন নেই, মন চাইছে বিয়ে করি আল্লাহর উপর ভরসা করি। হ্যাঁ হ্যাঁ, তো অনহন তাহলে বউ কার কাছে চাইবি? আরো জোরে, তোরে আল্লাহ দিবেল্লে রেডি, আর তুই রাচ্চা রাচ্চা কান্দস মোবাইল চালাই। আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা, তোর জন্য মহান আল্লাহ প্রতি রাত ভোরবেলা গভীর রজনীতে তাহাজ্জুদের সময় আমার আল্লাহ ডাক দেয় নিকটবর্তী আসমানে এসে, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু, আসো কেউ বান্দা বান্দি ক্ষমা চাহিবার, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আচ্ছা, আমার কোনো বান্দা বান্দি নিয়ামত চাহিবার আমি নিয়ামত দিয়ে দেব, জান্নাত চাহিবার জান্নাত দিয়ে দেব, জাহান্নাম থেকে মুক্ত হইবার চাও আমার কাছে, আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিব। কথা ঠিক কিনা?